আলু, ফুলকপি, ডাঁটা আর শিম দিয়ে রুই মাছের ঝোল করছি। তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে ভাজতে দিয়েছি আর রুই মাছগুলোকে আমি ভেজে রেখেছি। এই ফুলকপি আলুটা আমি ভাজতে দিয়েছি। এখন ফুলকপিটা হালকা ভাজা এসছে, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা হচ্ছে, 2টো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি শিম কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে ভেজে নেবো শিমটাকে। এসেছে, আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে রসুন বাটা। এবার একটা টমেটো দিয়ে দিলাম কেটে, দিয়ে দেবো। ভালো করে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা হালকা ভাজা এসছে, আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতন। দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে অল্প করে জল দেবো, ভালো করে কষে নেব। নুন দিয়ে আমি আগে আনাজটা হালকা ভেজে নিয়েছিলাম, অল্প করে পরিমাণ নুন দেবো। এখন এটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষতে দিলাম। তো এটা কষতে দিয়েছিলাম আমি। এর মধ্যে এবার আমি কড়াইশুঁটি আর ডাঁটা দিয়ে দেবো। এগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। কষতে দিয়ে দিলাম ভালো করে, এটা আমি নেড়ে নেবো। আমি কষা মশলাটা দিয়ে আমার জন্য কষা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। এবার এটাকে আমি ঢেকে দিয়ে ফুটতে দেবো। ফুটতে দিয়েছিলাম, ঢেকে নেবো। সিদ্ধ এসেছে,
এসেছে। এবার এর মধ্যে আমি রুই মাছ ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এগুলো দেওয়ার পর আরেকটু আমি ফুটিয়ে নেব, চাপা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি নেড়ে নিয়েছিলাম, এটা আমার হয়ে গেছে। এটা আমি একটা পাত্রের মধ্যে এবার নামিয়ে নেব। এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে। আলু, ফুলকপি, শিম, ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।